সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকে হচ্ছে কম্পিউটারের মৌলিক গঠন, বেসিক কনসেপ্ট অর্গানাইজেশনের ফার্স্ট চ্যাপ্টার, যেখানে রয়েছে ইনপুট ডিভাইস, তার মাঝে প্রসেসিং পার্ট যাকে সিপিইউ আমরা বলি। মেনলি এর দুটো পার্ট, একটা হচ্ছে এএলইউ অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, যার ফার্স্ট ফুল ফর্ম, আর একটা হচ্ছে সিইউ কন্ট্রোল ইউনিট। এটা প্রসেস করে আউটপুট ডিভাইসের আনসারটা আমাদের দেখায় কম্পিউটার। আর তার জন্য কিছু মেমোরি ডিভাইসের আমাদের প্রয়োজন হয়, যেটাতে ডেটাগুলোকে আমরা স্টোর করে রাখতে পারি। ফার্স্টে আসা যাক ইনপুট ডিভাইস কি। কম্পিউটারকে সরবরাহ করা প্রাথমিক নির্দেশগুলিকে ইনপুট বা ডেটা বলে। আর যে সমস্ত যন্ত্রের সাহায্যে কম্পিউটারে ইনপুটের তথ্য সরবরাহ করা হয় সেগুলিকে ইনপুট ডিভাইস বা ইনপুট যন্ত্র বলি আমরা। যেমন কিছু উদাহরণ হচ্ছে কিবোর্ড, মাউস, স্ক্যানার, লাইট পেন। এদের কেন ইনপুট ডিভাইস বলা হয়? কারণ এদের ইনপুট ডিভাইস বলার একটি কারণ, এগুলোর সাহায্যে আমরা কম্পিউটারের মধ্যে ডেটা বা নির্দেশকে পাঠাতে পারি। যেমন কিবোর্ডের সাহায্যে আমরা নাম লিখতে পারি। এরপরে আসছে প্রসেসিং ডিভাইস। প্রসেসিং ডিভাইস বলতে সর্বপ্রথম নামটি আমাদের আসে, সেটা হচ্ছে কি সিপিইউ, যার ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ কী করে? এই ইনপুট যে ডেটাগুলোকে আমরা ইনপুট করলাম সেগুলিকে প্রসেস করে বা প্রক্রিয়া করে রেজাল্ট বার করে। এই সিস্টেম ব্লক ডায়াগ্রাম, এটাকে সিস্টেম ব্লক ডায়াগ্রাম বলে। এই সিস্টেম ব্লক ডায়াগ্রামে আমরা আগেই দেখেছি যে সিপিইউ এর মেনলি দুটো পার্ট, একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট আর একটা হচ্ছে এএলইউ বা অ্যারিথমেটিক লজিক ইউনিট। এবারে চলে আসবো আমরা সিপিইউ এর কিছু কাজ। সিপিইউ এর মূলত কাজ হচ্ছে কম্পিউটারের সমস্ত কাজগুলিকে এটা নিয়ন্ত্রণ করে, ইনপুট ও আউটপুট ডিভাইসের মধ্যে যোগাযোগ রক্ষা করে থাকে। এবার আসছে এএলইউ এর কাজ। সমস্ত গাণিতিক সমস্যার যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আমাদের করতে সাহায্য করে এএলইউ। আর সিইউ এর কাজ হচ্ছে সমস্ত কাজগুলিকে নিয়ন্ত্রণ করে হচ্ছে কি কন্ট্রোল ইউনিট আর সিইউ। আশা করি বুঝতে পারছো তোমরা। যদি বুঝতে না পারো, কোনো কিছু যদি ডাউট হয়, অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে আসছে আউটপুট ডিভাইস। ইনপুট তথ্যগুলিকে সিপিইউ এর সাহায্যে বিশ্লেষণ করার পর যে রেজাল্ট বা ফলাফল পাই তাকে আমরা আউটপুট ডিভাইস বলি। আউটপুট ডিভাইস সাধারণত আমরা মনিটরে দেখতে পাই। যেমন আমরা নিজের নামটা লিখলাম, কিবোর্ডের সাথে চাপলাম NAME, নিজের নামটা লিখলাম, সেটা কোথায় আমরা রেজাল্টটা দেখতে পাচ্ছি? মনিটরে। তাই মনিটর হচ্ছে আমাদের আউটপুট একটি ডিভাইস। সেরকমই যার সাহায্যে লিখলাম, কিবোর্ড দিয়ে লিখলাম, তো কিবোর্ড হচ্ছে একটি ইনপুট ডিভাইস। তাই কম্পিউটারে এই যে সমস্ত ডেটাগুলো আমরা ইনপুট করছি বা রেজাল্টগুলো বের হচ্ছে, যদি এর পরে সেগুলোকে আমরা দেখতে চাই, সেগুলোকে আমরা সঞ্চয় বা স্টোর করে রাখতে পারি। তাই যে যন্ত্রগুলি ব্যবহার করা হয় স্টোর করার জন্য তাকে আমরা মেমোরি ইউনিট বা মেমোরি ডিভাইস বা স্টোরেজ ডিভাইস বলা হয়। এই স্টোরেজ ডিভাইস মেনলি দুই ধরনের হয়, একটি প্রাইমারি মেমোরি আর একটি সেকেন্ডারি মেমোরি। সাধারণত প্রাইমারি মেমোরি র্যাম অ্যান্ড রমকে প্রাইমারি মেমোরি বলা হয়। আর সেকেন্ডারি মেমোরি কোনগুলো হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, পেন ড্রাইভ, সিডি, এগুলোকে সেকেন্ডারি মেমোরি বলে। প্রাইমারি মেমোরি কাকে বলছি আমরা? কম্পিউটারের যে মেমোরিগুলি সিপিইউ এর অ্যারিথমেটিক লজিক ইউনিটের সঙ্গে সরাসরি যোগাযোগ করছে, মানে কম্পিউটার যে কাজগুলো করছে সরাসরি এএলইউ এবং সিইউ সেই কাজগুলোকে পর্যবেক্ষণ করছে, ডেটাগুলোকে প্রসেস করছে। তো এগুলোকে কোর মেমোরি বা প্রাইমারি মেমোরি বলা হয়। যেমন র্যাম, রম, ক্যাশ মেমোরি, এগুলো হচ্ছে প্রাইমারি মেমোরি। প্রাইমারি মেমোরির একটি পার্ট হচ্ছে র্যাম, যার ফুল ফর্ম হচ্ছে র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি।
এরা তথ্যগুলি সর্বপ্রথম এখানেই সঞ্চয় করে থাকে এই র্যামের মধ্যে। এই যে র্যাম দেখতে এরকম বিভিন্ন বিভিন্ন ক্ষমতাযুক্ত র্যাম হয়, 1 জিবি র্যাম, 2 জিবি র্যাম, আরও অনেক বেশি জিবি র্যাম, 8 জিবি, 4 জিবি, 16 জিবি র্যাম কিন্তু হয়। যত বেশি র্যাম তত তার কার্যক্ষমতা কিন্তু বেশি হবে। আর একটি পয়েন্ট, র্যামকেও আমরা ভোলাটাইল মেমোরি বলি, কারণ র্যাম বিদ্যুতের উপর নির্ভরশীল। তাই যদি ইলেকট্রিসিটি বা কারেন্ট চলে গেলে র্যামের যে তথ্যগুলো আছে সেগুলো মুছে যায়, তাই একে ভোলাটাইল বলে, অর্থাৎ ভুলে যায়। অর্থাৎ কম্পিউটার স্টোর করার পর যে কম্পিউটারে যে কাজগুলো করছি আমরা, সেগুলো খুব সহজেই আমরা স্টোর করতে পারছি। কিন্তু র্যামের মধ্যে যে ডেটাগুলো বা ইনফরমেশনগুলো থাকে, যেই আমরা কম্পিউটার বন্ধ করে দেবো সঙ্গে সঙ্গে র্যামের থেকে সেই ডেটাগুলো কিন্তু মুছে যায়, তাই একে ভোলাটাইল মেমোরি বলে। র্যামের আবার দুটো ভাগ আছে, একটা এস র্যাম আর একটা ডি র্যাম। এস র্যামকে স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলা হয়, বা ফুল ফর্ম হচ্ছে স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর ডি র্যাম হচ্ছে ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। স্ট্যাটিক র্যাম ট্রানজিস্টর প্রযুক্তিতে তৈরি হয়, অর্থাৎ এই এস র্যামের সঞ্চয় ক্ষমতা অনেক কম, গতি বেশি, বিদ্যুতের খরচটা অনেকটা বেশি হয়। পুরনো কম্পিউটারে আগেকার দিনে এস র্যাম ব্যবহার করা হতো। ডি র্যাম ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি ফুল ফর্ম। এরা অপেক্ষিত বেশি সঞ্চয় করতে পারে, গতি কম, বিদ্যুতের খরচ কম। এটি ক্যাপাসিটার বেসড র্যাম, এবং আধুনিক কম্পিউটার সিস্টেমে কিন্তু ডি র্যামই ব্যবহার করা হয়, যেমন DDR1, DDR2, DDR3 ইত্যাদি। তো আজকের জন্য এইটুকুই। পরের দিন আমরা রম পার্টটা আমরা ডিসকাস করব। যদি কোনো পয়েন্ট তোমাদের অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।